হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ স্টাডি ম্যাথস। এই ভিডিওতে আমি এনেছি আরেকবার কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কি পয়েন্টস নিয়ে, যেগুলো কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। বিগত এক সপ্তাহ ধরে, কয়েকদিন ধরে, 2 সপ্তাহ ধরে অ্যাকচুয়ালি আমি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর এরকম প্রবলেমটা হবে না। শুরু করার আগে কিছু কথা। আমার নাম বিবেক দাস, আর আমাদের চ্যানেল স্টাডি ম্যাথসকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এরকমই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। সো ব্র্যাপ ব্র্যাপ হচ্ছে বেসিক্যালি স্টেটগুলোর, আর ইন্ডিয়ার যত স্টেট আছে তাদের আর কি বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান, স্টেট বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান, যারা বেসিক্যালি ইওডিবি বা ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্কিং স্টেট ওয়াইজ তারা করে। কোন স্টেট ইজ অফ ডুইং বিজনেসে আর কি কত কেমন র্যাঙ্ক করেছে সেটার একটা লিস্ট তারা বের করে। যাই হোক, এদের মধ্যে ফার্স্ট র্যাঙ্ক করেছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, থার্ড র্যাঙ্ক করেছে হচ্ছে তেলেঙ্গানা, ইউপি সেকেন্ড প্লেস হোল্ড করেছে। অন্ধ্রপ্রদেশ ফার্স্ট, ইউপি সেকেন্ড, আর তেলেঙ্গানা থার্ড। স্টেটের মধ্যে ইউটির মধ্যে দিল্লি টপ করেছে। ওকে ওকে বেসিক্যালি ব্র্যাপ 2018-19 এটা রিলিজ হয়েছে, এই যে লিস্টটা, ঠিক আছে। এটা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ইন্টারনাল ট্রেড, মানে হচ্ছে DPIIT। এরাই বেসিক্যালি এদের থ্রু আর কি, আর মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ওকে, এদের থ্রুই আর কি এই লিস্টটা রিলিজ করা হয়। মুভিং টু নেক্সট, ইন্দ্র নেভি 20, ওকে, 11th এডিশন হেল্ড বিটুইন রাশিয়া অ্যান্ড ইন্ডিয়ান নেভি। এটা একটা ডুয়াল নেভাল এক্সারসাইজ, ঠিক আছে, যেটা রিসেন্টলি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে করা হয়েছিল। তাছাড়াও ইন্ডিয়া রিসেন্টলি জুলাইতে ইউএসের সাথে প্যাসেক্স বলে একটা নেভাল মানে এক্সারসাইজ করেছে। আর সিএনএস হচ্ছে চিফ নেভাল স্টাফ, আমাদের অ্যাডমিরাল করমবীর সিং, তিনি এই আর কি এক্সারসাইজটাকে লিড করেছিলেন ইন্ডিয়ার পার্সপেক্টিভে, ইন্ডিয়ার দিক থেকে। ওকে, অটল মিশন, অটল ইনোভেশন মিশন, AIM বা অটল ইনোভেশন মিশন, এটা একটা ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ বাই নীতি আয়োগ, হ্যাজ রিসেন্টলি পার্টনার্ড উইথ ফ্রেশ ওয়ার্কস ইনকর্পোরেটেড অ্যান্ড স্কু নিউজ। ওকে, ফ্রেশ ওয়ার্কস ইনকর্পোরেটেড আর স্কু নিউজের সাথে এরা বেসিক্যালি অটল ইনোভেশন মিশন এরা হচ্ছে পার্টনারশিপ করেছে। তো প্রথমে যেটা, AIM এর মিশন ডিরেক্টর হচ্ছে রামনাথন, 1 নম্বর। 2 নম্বর যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেটা হলো ফ্রেশ ওয়ার্কস, যেটা এখানে রয়েছে, হয়ে গেল ফ্রেশ ওয়ার্কস ইনকর্পোরেটেড। এরা বেসিক্যালি কাস্টমার এঙ্গেজমেন্ট সফটওয়্যার কোম্পানি, আর এরা সাপোর্ট প্রোভাইড করে ইনোভেটার্সদের আর এন্টারপ্রেনার্স যারা আছে ইন্ডিয়াতে তাদেরকে, ঠিক আছে। আর 2 নম্বর যে স্কু নিউজ রয়েছে, এরা বেসিক্যালি ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন মিডিয়া বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে মুভিং টু নেক্সট, সৌদি আরবিয়া রিসেন্টলি G20 এডুকেশন মিনিস্টার্স মিট হোস্ট করেছে। আর সৌদি আরবিয়ার আর কি রিয়াদে এই মিটটা হয়। ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটর ছিল রমেশ পোখরিয়াল। আর যে সমস্ত টপিকসগুলো নিয়ে বেসিক্যালি আর কি এখানে কথা বলা হয়েছে সেগুলো হলো এডুকেশন কনস্টিটিউয়েন্ট, এক মিনিট, সরি, এডুকেশন কনস্টিটিউটি ইন টাইমস অফ ক্রাইসিস, মানে এখন যে প্যান্ডেমিক চলছে তার মধ্যে এডুকেশন সিস্টেমটা কেমন করে কোন দেশে কেমন মেনটেন হচ্ছে সেটা নিয়ে ডিসকাশন। আর্লি চাইল্ডহুড এডুকেশন, আর তার সাথে ইন্টারন্যাশনালাইজেশন ইন এডুকেশন, ঠিক আছে। এই সমস্ত এই 3টে বিষয় নিয়ে বেসিক্যালি সব থেকে বেশি আর কি মানে টপিক নিয়ে আর কি ওখানে ডিসকাশন করা হয়। মিটিং ওয়াজ চেয়ার্ড বাই ডক্টর হামাদ আসিক, ওকে, হামাদ আল আসিক, তিনি সৌদি আরবিয়ার এডুকেশন মিনিস্টার। মুভিং টু নেক্সট, আমাদের TCS, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, TPT, এটা বেসিক্যালি সাউথ আফ্রিকার একটা কোম্পানি,
ট্রান্সপোর্ট কোম্পানি। এরা ট্রান্সপোর্ট, এর নাম হলো ট্রান্সপোর্ট টার্মিনালস অফ সাউথ আফ্রিকা, ট্রান্সপোর্ট টার্মিনালস অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার কোম্পানি এরা। এরা টিসিএস এর সাথে টিপিটি আর কি পার্টনারশিপ করেছে একটা নতুন কার্গো কানেক্ট বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। এটা বেসিক্যালি ট্রান্সপোর্ট রিলেটেড ই মার্কেট প্লেস, আর তার সাথে ধরে নাও শিপমেন্ট ট্র্যাকিং, তারপরে অটোমেটেড অ্যালার্ট সিস্টেম, ট্রান্সপোর্টেশন, হসপিটালিটি, এই সমস্ত বিষয়, কাস্টমার কেয়ার সার্ভিসগুলো, এরকম বিভিন্ন রকমের আর কি সার্ভিসেস প্রোভাইড এখানে করা যাবে। ঠিক আছে, ট্রান্সপোর্ট রিলেটেড, তাই জন্য এর নাম হচ্ছে কার্গো কানেক্ট। ঠিক আছে, মুভিং টু নেক্সট। ডিআরডিওর হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল, এটার সম্বন্ধে নিউজে তোমরা অনেকেই দেখেছো। এটা সেকেন্ড অ্যাটেম্প্ট যেটাকে আর কি মানে সাকসেসফুলি এক্সিকিউট করা গেছে, এটা সেকেন্ড অ্যাটেম্প্ট। ঠিক আছে, ইন্ডিয়ারই তৈরি ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ স্ক্র্যামজেট প্রপালশন সিস্টেম, এটা হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল, ডিআরডিও তৈরি। আর এটা বেসিক্যালি মাক 6 স্পিডে আর কি ক্রুজ করতে পারে। ওকে, এই টেস্টটা করা হয়েছিল ডক্টর আব্দুল কালাম আইল্যান্ড অফ দ্য ওড়িশা কোস্ট, ওড়িশা ডক্টর আব্দুল কালাম আইল্যান্ড কোস্টে এটা আর কি টেস্টটা করা হয়। দেন this technology has been developed with the help of Russia, UK and Israel. বাই দ্য ওয়ে, ইসরায়েলের হেল্পে কিন্তু আমরা অনেক ড্রোন তৈরি করেছি। ড্রোনের প্ল্যাটফর্মটা বেসিক্যালি শুরুতে ইসরায়েলের ওপর হেল্পেই অনেক তৈরি করা হয়েছে, যদিও রিসেন্টলি আমরা ইন্ডিয়ার অনেক ড্রোন, নিজস্ব তৈরি ড্রোন আর কি ইন্ডিয়াতে তৈরি হয়েছে, সেগুলো সাকসেসফুলি টেস্টও করা হয়েছে, যেগুলো ইসরায়েলের ড্রোনগুলোকে এখন রিপ্লেস করতে ধীরে ধীরে শুরু করেছে। ওকে, so India has joined the elite club of US, Russia and China. Moving to next, JNT-BGRI. Basically JNT-BGRI হলো জওহরলাল নেহেরু ট্রপিক্যাল বোটানিক গার্ডেন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মানে এখানে লিখবো জওহরলাল, JAW, জওহর লাল, LAL, নেহেরু ট্রপিক্যাল TROPICAL ট্রপিক্যাল বোটানিক গার্ডেন and research institute. Okay, যাই হোক, তো JNT-BGRI বা জওহরলাল নেহেরু ট্রপিক্যাল বোটানিক গার্ডেন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ক্লাইম্বার ট্রিজ, মানে যেগুলো আর কি যে সমস্ত গাছগুলো ক্লাইম্বার প্ল্যান্টস অ্যাকচুয়ালি, মানে যে সমস্ত গাছগুলো কোনো কিছুকে বেয়ে ওপর দিকে ওঠে ইন অপোজিট ডিরেকশন অফ গ্র্যাভিটি। ঠিক আছে, কোনো কিছুকে বেয়ে, কোনো পাথর, দেয়াল, কোনো কিছুকে পাহাড়, এগুলোকে বেয়ে ওঠে, সেরকম একটা ক্লাইম্বারের নতুন একটা জিনাস পেয়েছে। সেটা হচ্ছে মানে জিনাস না, সরি, স্পিসিস পেয়েছে, সেটা হচ্ছে পথস বয়সিনাস। ওকে, এর জিনাস হচ্ছে পথস, সাব জিনাস হচ্ছে অ্যালোপথস, ফ্যামিলি হচ্ছে অ্যারাকেসি। ওকে, এটা বেসিক্যালি ক্লাইম্বারের একটা স্পিসিস, আর এদেরকে পাওয়া গেছে ওয়েস্টার্ন ঘাটে। একটা ফ্লোরিস্টিক সার্ভে, মানে ফুলের স্পিসিসের আলাদা আলাদা মানে কেমন স্যাম্পলস পাওয়া যাচ্ছে একটা লোকেশনে, সেটার উপর একটা সার্ভে, ফ্লোরিস্টিক সার্ভে বলা হয়। সেখানে ফরেস্টস অফ ভালারা, এটা একটা জায়গা, ফরেস্ট, সেখানে আর কি এই ওয়েস্টার্ন ঘাটে, সেখানে এই ওয়েস্টার্ন ঘাটের ফুট হিলস অ্যাকচুয়ালি। তো সেখানে এই সার্ভে চলাকালীন এই আর কি নতুন স্পিসিসটাকে পাওয়া গেছে, পথসের। ওকে, কিন্তু সমস্যাটা হচ্ছে only 10 individuals were found in a 100 স্কোয়ার কিলোমিটার এরিয়া, মানে খুবই কম সংখ্যায় 100 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে শুধুমাত্র 10টা ইন্ডিভিজুয়াল পাওয়া গেছে, সুতরাং খুবই ক্রিটিক্যাল আর কি, মানে খুবই কম সংখ্যায় পাওয়া গেছে। তাই সেটাকে IUCN এর আন্ডারে নিয়মাবলী অনুযায়ী আর কি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড
ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে। আচ্ছা, JNTBGRI এর ডিরেক্টর হচ্ছে আর প্রকাশ কুমার। তিনি এই ডিসকভারিটা প্রথম পাবলিশ করেন তাইওয়ান ইন্টারন্যাশনাল জার্নাল বায়োডাইভার্সিটিতে। ঠিক আছে, এটা বেসিক্যালি একটা সামিট। যাই হোক, ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, ডিআরডিও। ওকে, ফার্স্ট ইন্ডিয়া ফ্রান্স অস্ট্রেলিয়া ট্রাইল্যাটারাল ডায়ালগ হেল্ড ভার্চুয়ালি। ঠিক আছে, এটা বেসিক্যালি তিনটে কান্ট্রির মধ্যে কিছু মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, তিনটা কান্ট্রির মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন যেমন IOR, IOC, আসিয়ান, এই সমস্ত আর কি এদের মধ্যে আর কি ডিপ্লোম্যাটিক রিলেশনস আর কোঅপারেশনকে আরও ইনক্রিজ করার জন্য এরকম একটা উদ্যোগ। ওকে, তো বেসিক্যালি সেপ্টেম্বর 9-এ ফার্স্ট ইন্ডিয়া ফ্রান্স আর অস্ট্রেলিয়া ট্রাইল্যাটারাল এই ডায়ালগটা ভার্চুয়ালি হয়, যেখানে ফোকাস করা হয় অন এনহ্যান্সিং দ্য কোঅপারেশন ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন। ডায়ালগ হেল্ড ডিসকাশন অন ইকোনমিক জিওস্ট্র্যাটেজিক চ্যালেঞ্জেস কোঅপারেশন ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন, মানে ওই রিজিয়নে যে সমস্ত চ্যালেঞ্জেসগুলো কান্ট্রিগুলো ফেস করছে সেগুলোর এগেনস্টে সবাই কী করে কোঅপারেট করছে সেটা নিয়ে। আর তার সাথে পার্টিসিপেন্টস ফ্রম ইন্ডিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া ওয়ার অ্যাজ ফলোস। আচ্ছা, বেসিক্যালি ইন্ডিয়া, ফ্রান্স আর অস্ট্রেলিয়া থেকে যারা যারা এসেছিল, তো ইন্ডিয়ার ছিল হর্ষবর্ধন শ্রিংলা, ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া; ফ্র্যাঙ্কোইস ডেলাট্রি, সেক্রেটারি জেনারেল, ফ্রেঞ্চ মিনিস্ট্রি ফর ইউরোপ অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স; তার সাথে ফ্রান্সিস অ্যাডামসন, সেক্রেটারি অফ অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড। মুভিং টু নেক্সট, ইন্ডিয়া US ইসরায়েল সামিট কোলাবোরেশন ইন 5G টেকনোলজি। 5G টেকনোলজির ওপর ইন্ডিয়া, US আর ইসরায়েলের কোলাবোরেশনের একটা সামিট হয়। ঠিক আছে, ইন্ডিয়া, ইসরায়েল অ্যান্ড ইউনাইটেড স্টেটস recently held a summit virtually. During the summit, the countries decided to work together on 5G technology. তাহলে বুঝতেই পারছো বিষয়টা কি। Trilateral summit was initiated by PM Modi during his visit to Israel back in 2017. ওকে, 2017 যখন তিনি ইসরায়েল ভিজিটে গেছিলেন তখন তিনি এটার প্রথম আর কি কথা বলেন। আউটকামস অফ দ্য সামিট ওয়ার নট ডিসক্লোজ ডিউ টু সিকিউরিটি কনসার্নস। এটার সম্বন্ধে কি কনক্লুশন নেওয়া আছে সেটার সম্বন্ধে এখনো কিছু বলা হয়নি। আচ্ছা, বেসিক্যালি যেটা বলছিলাম আগের পয়েন্টে, যে ড্রোন ফ্লিট যেটা ইন্ডিয়ার, সেটা একসময় ইসরায়েল টেকনোলজির ওপর বেস করে অনেকটা উন্নতি করেছিল, শুরু হয়েছিল। তা এখন যদি বলা যায় মেনি ডিরেক্টলি আর কি ড্রোনস যেগুলোকে ডিরেক্টলি ইসরায়েল থেকে কেনা হয়েছিল, তার মধ্যে একটা স্পেশাল হলো হিরন্স। ওকে, মৎস্য সম্পদ যোজনা বা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এটা নতুন একটা যোজনা প্রধানমন্ত্রীর। বেসিক্যালি কি দেখা যাক বিষয়টা। সেপ্টেম্বর 10, 2020, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ লঞ্চড প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। ওকে, along with the scheme, PM also launched e-Gopala application. এবার এই দুটোর কাজ কি? যে স্কিমটা বেসিক্যালি রয়েছে, ইট ফোকাসেস অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ ফিশারিজ ইন ইন্ডিয়া, মানে ফিশারি ইন্ডাস্ট্রিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডিয়াতে কী করে করা যাবে, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে 2020-21 থেকে আপ টু 24-25 অবধি। তার মধ্যে ফিশারিজ ইন্ডাস্ট্রিকে, মানে 5 ইয়ার্স প্ল্যান আর কি, তো ফিশারিজ ইন্ডাস্ট্রিকে আর কি কী করে আর কি মানে বলা যায় উন্নতি করা যেতে পারে ইন টার্মস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটার উপরে এই যোজনা তৈরি করা। আর তার সাথে দ্য স্কিম এইমস ফর এনহ্যান্সিং ফিশ প্রোডাকশন টু 70 lakh tons by 2024-25, double the income in fish farmers, and will reduce the post-harvest losses of fisheries sector. মানে হারভেস্ট করার সময় বা হারভেস্ট করার পরে যে লসগুলো হয় বেসিক্যালি, সেগুলোকে আর কি ডিক্রিজ করার জন্য 20-25% থেকে আপ টু 10%-এ নামানো। ঠিক আছে, যাতে লসটা কমানো যায়। ঠিক আছে, এটা হলো বেসিক্যালি এই যে আর কি যোজনাটা রয়েছে তার প্ল্যান। ওকে, সুপ্রিম কোর্ট বেসিক্যালি যে AGR ডিউজ হয়, এবার AGR ডিউজ মানে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ। ওকে, এটা প্রথম 2005 থেকে 5-এ প্রথম এটা নিয়ে একটা ঝামেলা হয়,
যাই হোক, গল্পটা তাহলে শোনা যাক। Judgment was announced by 3-judge bench headed by Justice Arun Mishra through video conferencing. Okay, through video conferencing. Telecom companies shall pay their, এখানে বলা হয় যে telecom companies shall pay their AGR dues within a time frame of 10 years to the central government. টেলিকম যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে এজিআর ডিউসগুলো রয়েছে সেগুলোকে 10 বছরের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টকে চুকিয়ে দিতে বলেছে আর কি এই জাজমেন্ট বেঞ্চ। ঠিক আছে, এইবার এদেরকে ডেট দেওয়া হয়েছিল, রিসেন্টলি একটা ডেট আর কি দেওয়া হয়েছিল গত মাসের মানে জুলাইতে, কিন্তু তারা আর কি সেটাকে বাড়িয়ে আরও 10 বছর করতে বলে। তো সেই কারণে ওদেরকে সেটাকে আরও বাড়াতে বলে, তো সেই কারণে ওদেরকে আরও 10 বছরের টাইম দেওয়া হয়। যাই হোক, alongside pronouncing the judgment, the court asked the National Company Law Tribunal to decide on spectrum trading, মানে কত স্পেকট্রামে ট্রেড করা হবে, স্পেকট্রাম ট্রেডিং অ্যাজ আ পার্ট অফ ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি, সেটাকেও ব্যাংক্রাপসি, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসির মধ্যে হ্যাঁ আর কি এখন ইনক্লুড করা হবে। ওকে, সরি, ওটা মার্চ হয়। Supreme Court had earlier asked telecom companies to pay the AGR dues by March 17, 2020, but the company sought a period of 15 to 20 years as a repayment of AGR dues. মানে 15 থেকে 20 মার্চে 17 তারিখে ডেট ছিল 2020 এই বছরের, কিন্তু তারা আরও 15-20 বছর চায়, সেখানে তাদেরকে 10 বছর দেওয়া হয়। কেমন? ওকে, AGR basically যেটা বলছিলাম adjusted gross revenue, it is a usage of licensing fee that the Department of Telecommunication charges on the telecom operators. ঠিক আছে, টেলিকম অপারেটর ওপর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ টেলিকম অপারেটরসদের ওপর যে আর কি তাদের ইউসেজ আর লাইসেন্সিংয়ের জন্য যে ফিটা আর কি তারা চার্জ করে, সেটা আর কি বলছে তা অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা AGR। That's a kind of tax, okay, for telecom companies বা operators. Okay, it is divided as licensing fees, spectrum usage charges, and fixed between 3 to 5% and 8% respectively. Okay. India develops world's largest solar tree. CSIR CMERI, operating under the Ministry of Science and Technology, has developed world's largest solar tree. Okay, সব থেকে বড় সোলার ট্রি, একটা মানে ব্রাঞ্চড সোলার প্যানেল বলা যেতে পারে। ওকে, ট্রি হ্যাজ অ্যানুয়াল ক্যাপাসিটি অফ জেনারেটিং 12,000 to 14,000 ইউনিটস অফ ক্লিন অ্যান্ড গ্রিন পাওয়ার। ঠিক আছে, clean and green power. Okay, solar tree has been designed in such a way that maximum exposure of each solar photovoltaic voltaic plane panel is achieved. Okay, এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে যে ভোল্টিক প্যানেলগুলো রয়েছে, সোলার ফটোভোল্টিক যে প্যানেলগুলো রয়েছে তারা যাতে ম্যাক্সিমাম এক্সপোজার মানে সানরেজের আর কি সেটা আর কি তারা ডে টাইমে যাতে পেতে পারে। ওকে, there are total 35 solar PV panels, photovoltaic panels in each tree. Okay, 35টা। Solar trees can be aligned with the agriculture to substitute price volatile fossil fuels, মানে সোলার এনার্জিকে এগ্রিকালচারে ফসিল ফিউলসের জায়গায় রিপ্লেস করিয়ে ইউজ করা যেতে পারে। এটা দ্যাট উড বি ভেরি মাচ কস্ট এফিসিয়েন্ট, 1 নম্বর। 2 নম্বর, দ্য কস্ট অফ আ সোলার ট্রি ইজ 7.5 lakh rupees. Interested MSMEs can align with প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা PM কুসুম to develop renewable energy based grids. মানে এখানে বলা হয়েছে যে এই যে সোলার ট্রিটা তৈরি করা হয়েছে এটা বেসিক্যালি এটা টোটাল কস্ট পড়েছে 7.5 lakhs। ওকে, মানে খুব একটা বেশি না, তার উপর একটা সোলার ট্রি তৈরি করতে। ওকে, দ্য ইন্টারেস্টেড MSMEs, যে সমস্ত MSMEরা রয়েছে যারা এই প্রজেক্টটা আর কি তাদের হস্তক্ষেপ করতে চায়, তাদের জন্য আর কি তারা PM কুসুম যে যোজনা রয়েছে
সেটার সাথে এই এরকম রিনিউয়েবল এনার্জি বেসড গ্রিড আর কি ডেভেলপ করতে পারবে। CSIR CMERI along with the solar trees have also developed the e-Suvidha kiosks that can be connected to solar trees for real-time access to vast majority of agricultural database. এটা একটা মার্কেটের প্ল্যাটফর্মের মতো, ইন্টারনেট আর কি বলতে বলা যায়, ইলেকট্রিক প্ল্যাটফর্মের মতো। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে ওখানে এগ্রিকালচার রিলেটেড একটা ডেটাবেস তৈরি করা হবে, যেখানে আর কি এগ্রিকালচার রিলেটেড ডেটা আর কি যারা কৃষক রয়েছে তারা ওটাকে অ্যাক্সেস করতে পারবে আর কি। ওটাকে বলা হয়েছে সুবিধা কিওস্কস। ওকে, মুভিং টু নেক্সট। State of Young Child in India report. Okay, State of Young Child in India report. September 4th, 2020, Vice President Venkaiah Naidu released এই রিপোর্টটা রিলিজ করে আর কি, যে State of Young Child in India report. Okay, the report measured health and nutrition in the country. হেলথ আর নিউট্রিশনের মেজারমেন্টটা ইন্ডিয়াতে কেমন সেটার উপর একটা রিপোর্ট। বলা হয় দেয়ার আর 150 মিলিয়ন চিলড্রেন যাদের বয়স 6 বছরের কম। ওকে, আর তার সাথে এটাও বলা হয় যে 21% আর আন্ডার নারিশড। ওকে, আন্ডার নারিশড মানে তারা পুষ্টি তারা পায়নি ঠিকঠাক। 36% আন্ডার ওয়েট, তাদের ওয়েট ঠিকঠাক নেই বয়স অনুপাতে। 38% ডু নট রিসিভ ফুল ইমিউনাইজেশন, তাদের ইমিউনাইজেশন ছোটোবেলার যে ইমিউনাইজেশনগুলো সেগুলো তারা ঠিকঠাক পায়নি, এরকম সংখ্যা 38%। ক্যান ইউ বিলিভ দ্যাট? Top 5 high performing states according to the Environment Index are Kerala, Goa, Punjab, Sikkim and Himachal Pradesh. Okay, there are basically 8 states in the country that have scores less than the country's average in child development. Okay, average এর থেকে কম স্কোর করেছে এরকম 8টা স্টেট রয়েছে। তারা হলো বেসিক্যালি আসাম, রাজস্থান, মেঘালয়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার আর উত্তরপ্রদেশ। তার সাথে কেরালা, ত্রিপুরা, গোয়া, মিজোরাম, তামিলনাড়ু, এরা হচ্ছে এই স্টেটগুলো আর কি দিয়া দ্য টপ 5 স্টেটস দ্যাট সাপোর্ট ওয়েল বিইং অফ চিলড্রেন ইন লার্জার এক্সটেন্ট। মানে চিলড্রেনদের জন্য যে কাজ করা হয় তা সেটার সব থেকে বড় সাপোর্টার এই সমস্ত স্টেটগুলো, এই 5টা স্টেট। ঠিক আছে, সব থেকে টপে তারা রয়েছে। আচ্ছা, এটাকে বেসিক্যালি দুটো ফ্রেমে করা হয়েছিল, একটা ইয়াং চাইল্ড আউটকাম ইন্ডেক্স আর একটা ইয়াং চাইল্ড এনভায়রনমেন্ট ইন্ডেক্স। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট নিউজ যে no question hour and private members bill during monsoon session of parliament. পার্লামেন্টের মনসুন সেশন চলাকালীন দেখো কোভিড-19 জন্য পার্লামেন্টে নতুন একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয় পার্লামেন্টের জন্য, কিভাবে কোন কাজগুলো হবে, কাজকর্মগুলো কি করে হবে। ঠিক আছে, সেটার উপর একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। সেটা অনুযায়ী the government of India recently announced that there will be no question hour, 0 hour and introduction of private member bill during the monsoon session. এটা বেসিক্যালি টাইম বাঁচানোর জন্য এটা করা হয়েছে। ওকে, আপাতত এইটুকুই আমার লেকচার আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা এডুকেটিভ আর ইনফরমেটিভ হয়ে থাকলে পরে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না স্টাডি ম্যাক্সকে। God bless you all. See you next time.